একটা যুবতী মেয়ে, একটা নির্জন পাহাড় আর একটা বৃদ্ধ লোক। প্রতিদিন রাতে লোকটা মেয়েটার ঘরে ঢুকে দরজা বন্ধ করত, কিছু একটা পড়ে তারপর ফু দিত। দিনের বেলা আবার তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকতে বলতো। গ্রামের লোকেরা বলতো এই বুড়ো পাগল না, ভয়ঙ্কর কিছু। কিন্তু শেষ রাতে যা ঘটেছিল তা জানলে আপনার মাথা ঘুরে যাবে। শেষ পর্যন্ত না দেখলে গল্পের আসল সত্য বুঝবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম, যেখানে আমরা বলি এমন গল্প যা শুধু বিনোদন নয়, জীবনের চোখ খুলে দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর গল্প শুরুর আগে বলি, শেষ পর্যন্ত না দেখলে এই গল্পের মানে বদলে যাবে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জাফলং পাহাড়ের কাছে এক নির্জন জঙ্গলে একটা ছোট্ট কাঠের ঘরে থাকতেন এক বৃদ্ধ মানুষ, নাম আব্দুল করিম। লোকটা ছিল চুপচাপ, কারোর সঙ্গে কথা বলতো না, গ্রাম থেকে নিজেকে আলাদা করে রেখেছিল। একদিন ভোরবেলা ঘর থেকে বের হয়ে হঠাৎই তিনি দেখলেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক যুবতী মেয়ে। মেয়েটার নাম মেহেরিন। তার সামনে 1000 ফুট গভীর খাদ। আব্দুল করিম বুঝে গেলেন এই মেয়ে আত্মহত্যা করতে এসেছে। তিনি দৌড়ে গিয়ে শেষ মুহূর্তে তার হাত ধরে ফেললেন। মেহেরিন চিৎকার করে বলল, আমাকে ছাড়ুন, আমার জীবনে কেন নাক গলাচ্ছেন? আব্দুল করিম শান্ত গলায় বললেন, মরার আগে অন্তত বলো কি হয়েছে। মেহেরিন কান্নায় ভেঙে পড়ল। তার স্বামী ইমরান নিখোঁজ, পরিবার তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কোনো আশ্রয় নেই। আব্দুল করিম শুধু বললেন, চলো আমার সাথে। কোথায়, কেন, কিছুই বললেন না। তিনি তাকে নিয়ে গেলেন নিজের সেই কাঠের ঘরে। কিন্তু এখান থেকেই শুরু হলো সবচেয়ে অদ্ভুত ব্যাপার। প্রথম দিনই আব্দুল করিম বাইরে থেকে দরজা বন্ধ করে তালা লাগিয়ে চলে গেলেন। মেহেরিন ভয়ে চিৎকার করলো, কিন্তু কেউ শুনল না। রাতে ফিরে এসে লোকটা কিছু দোয়া পড়ল আর তার উপর ফু দিল। এই ঘটনা প্রতিদিন চলতে লাগলো। কখনো মেহেরিন ঘরে বন্দি, কখনো পাহাড়ের চূড়ায় চোখ বন্ধ করে রাখতে বলা হয়েছে। লোকটা কখনো ব্যাখ্যা দেয় না। মেহেরিন ভাবতে লাগলো, এই লোক কি পাগল, নাকি আমার সাথে ভয়ঙ্কর কিছু করতে চায়? দর্শক হিসেবে আপনিও নিশ্চয়ই ভাবছেন, তাই না? একদিন আব্দুল করিম বললেন, আজ শেষ রাত, এই পাহাড়েই থাকতে হবে। দুজনেই পাহাড়ের চূড়ায় শুয়ে পড়ল। ভোরের দিকে আব্দুল করিম বললেন, চোখ বন্ধ রাখো। হঠাৎ মেহেরিন অনুভব করলো কেউ পেছন থেকে তার চোখ ঢেকে ধরেছে। সে ধাক্কা দিয়ে ঘুরে দাঁড়ালো, আর যা দেখলো, সেই বৃদ্ধ লোক নেই, তার জায়গায় দাঁড়িয়েছে একজন যুবক। মেহেরিন চিৎকার করে উঠল, ইমরান তুমি? সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ইমরান বলল, আমি ছিলাম আব্দুল করিম। এক জাদুকরীর অভিশাপে সে বৃদ্ধ হয়ে গিয়েছিল। এক আলেম তাকে বলেছিলেন, তোমার স্ত্রীর ধৈর্য, বিশ্বাস আর ভালোবাসায় এই অভিশাপ ভাঙতে পারবে। এই পরীক্ষার জন্যই সে সব কিছু গোপন রেখেছিল। শেষ আলিঙ্গনেই অভিশাপ ভেঙে গেল। মেহেরিন কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করো। ইমরান বলল, ভালোবাসা চিনতে চোখ লাগে না, লাগে ধৈর্য। শিক্ষা, বাহ্যিক রূপ দেখে মানুষ বিচার করে না, সত্যিকারের ভালোবাসায় সব বাধা ভাঙে। প্রতিটি মুখের পিছনে থাকে অজানা গল্প। বন্ধুরা, আপনি যদি শুরুতে ভুল ভেবেও শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তাহলে এই গল্প আপনার জন্যই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে বলুন আপনার অনুভূতি, আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।